মর্নিং এভরিওয়ান। আজকে ঠিক আছে, আজকে খুব তাড়াহুড়ো করেই ব্লগটা শুরু করছি। ভোর তো হয়েছে অনেকক্ষণ, মানে সকালটা হয়েছে আমার জন্য অনেকক্ষণ। এখন আমি সবে চা নিয়ে বসছি। আজকে বৃহস্পতিবার, উঠে পুজো টুজো করলাম, সমস্ত কিছু বিছানা ফিছানা তোলা এই সেই করলাম। এই করতে করতেই আজকে 7টা বেজে গেছে। মেয়ের ব্রেকফাস্ট রেডি করে ঠান্ডা করে ওকে আগে খাইয়ে দিলাম, কারণ ওর খেতে টাইম লাগে। আজকে খুব একটুখানি চকোস খেলো, ঠিক আছে। ওকে আজকে একটুখানি ব্রেড চিজ রোল বানিয়ে দিলাম। ও সেটা আজকে টিফিনটা বানাতে একটু টাইম লাগলো, নিয়ে যাবে বললো বলে, সেই জন্য সেটা গরম গরম বানিয়ে দিলাম। এই সব করে জাস্ট ঘেমে চান বসলাম। এখন 7:30 বেজে গেছে। আমি চাটা কোনো রকমে খেয়ে ওকে 10 মিনিটের মধ্যে রেডি করে আমাকে 7:45 মধ্যে বেরিয়ে যেতে হবে। আর মেয়ে হচ্ছে এসে তোমাদের সবার সাথেও কথা বলবে। হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে একটা নতুন দিন, চলো সারাদিন কি কাজে দেখেন। চলো সারাদিন কী করি না করি সঙ্গে থাকো। এখন বেজে গেছে 8:40। এই সবাই মেখে স্কুলে দিয়ে ফিরলাম। জাস্ট ওয়াশিং মেশিন চালিয়ে দিয়ে গেছিলাম, জামা কাপড়গুলো তুলবো আবার মেশিনটা হয়ে গেলে। আর আজকে বেশি কিছু রান্না করবো না, একটু হালকা করে মাছের ঝোল আর ভাত করব। আর মাটন আছে একটুখানি, রাত্রে মেয়ের জন্য একটু মাটন করে রাখবো মেয়ের মতো। আর হচ্ছে আর কি করব, আর একটু পায়েস করবো। খুব পায়েস খেতে ইচ্ছা যাচ্ছে। এমনিই করবো, বাট একটু পায়েস করবো, মানে গুড় টুড় দিয়ে নয়, গুড়ের পায়েস না, এমনিই করবো, বাট একটুখানি পায়েস করবো আজকে। চলো রান্নাগুলো তাড়াতাড়ি করে সেরে নিই। স্কুল থেকে ফিরে সমস্ত রান্নাবান্না করে, সমস্ত কিছু ধোয়া টোয়া করে, ঘরটার কিছু পরিষ্কার করা ছিল সেই সব করে, নিজে স্নান টান করে, চুল শুকিয়ে আবার চুল বেঁধে চলো রেডি হয়ে গেছি। এখন আবার ওকে আনতে যাচ্ছি। অনেকটা টাইম হয়ে গেছে, 11:20 হয়ে গেছে। এখন ওকে আনতে যাচ্ছে, আবার মেয়েকে নিয়ে আসি, নিয়ে এসে দেখো আবার কী হুজ্জুতি করে। চলো সঙ্গে থাকো। ঘামছি দেখো শুধু, কি অবস্থা। এই যে ম্যাডাম এসে গেছে স্কুল থেকে, প্রচণ্ড গরম। এবার এখন হবে কিছুক্ষণ হুজ্জুতি, তারপরে যাবে স্নান করতে, তারপরে শান্তি। আমরা এই ঘরে নিচে খেতে বসেছি, গরম বলে আর চেয়ার টেবিলে বসিনি। আর এই যে মাম্মা ফিশ দিয়ে ভাত খাবে না মাটন দিয়ে? মাটন। হ্যাঁ, এটা মাটন খোর ও হচ্ছে। মাটন পেলে দুনিয়ায় সব কিছুও করতে পারে, তাই না? মাটন পেলে আর কিচ্ছু চাই না, মাটন দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। আর এই আসনটা, এই যে এটা দিদুন ওকে দিয়েছে, দিদুনের নিজের হাতের বোনা আসন। এটা আনারসের চোখ মনে হয় এটাকে বলে, আমি জানি না এটাকে কি বলে। আসনটার একটা ডিজাইন ছিল আগে। মা না, এটা আনারসের চোখ নয়, মা অনেক রকম আসন বানাতে পারতো। ওর ঠাম্মির দেওয়া একটা আসন আছে, মেয়া পুষি বানিয়েছিল ওটাতে। চলো আমরা খেয়ে নিই। আজকে হয়েছে, ওটা বসেছিলাম। হ্যাঁ আজকে হচ্ছে এই যে মেয়ের জন্য হচ্ছে মাটন, আর আমাদের এই যে এখানে করেছি হচ্ছে পায়েস। এটা হচ্ছে মাছ আজকে, এই যে আলু দিয়ে একটুখানি সর্ষে দিয়ে, মাছের একটু ঝাল মতো, আর গন্ধরাজ লেবু। চলো খেয়ে নিই। আজকে 8 ঘন্টার মধ্যে সোনামার লাঞ্চ হয়ে গেছে, আর সোনামা প্রচণ্ড হ্যাপি। বিকজ এই যে তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড জোরে। এটার অপেক্ষায় ছিল এতদিন ধরে মানুষ, এই প্রচণ্ড বৃষ্টি। এই যে তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, এই যে দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আমার হাতে জল আসছে, মন প্রাণ ছাড় জুড়িয়ে গেল। আমরা সবাই, পশু পাখি গাছপালা মানুষ সবাই ওয়েট করছিলাম একটুখানি বৃষ্টির। আজ ভগবান শুনেছে ফাইনালি সবার কথা। সারা দুপুর ধরে বৃষ্টি হলো, এখনও স্টিল বৃষ্টি হয়ে যাচ্ছে, তবে রেস্টটা একটু কমেছে, বৃষ্টি একটু হালকা হয়ে হচ্ছে। আর এখন সোনামা ঘুম থেকে উঠে খাচ্ছে পায়েস। বাবা হাই উঠছে কি। ও তখন আজকে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম ওকে ঘুম পাড়াতে গিয়ে। ওকে কি একটা ভূতের গল্প বলছিলাম না কি বলছিলাম, বলতে বলতে আমিও ঘুমিয়ে পড়েছি। হ্যাঁ, আমি গল্পটা বলতে বলতে আমিও ঘুমিয়ে পড়েছি, এরকম অবস্থা। যাই হোক, ও এখন পায়েস খাচ্ছে। আজকে বললাম না পায়েস করেছিল, আর ও তখন মাটন দিয়ে ভাত খেয়েছে বলে ওই জন্য আর পায়েসটা তখন দিইনি, এখন খাচ্ছে। ভালো হয়েছে মামা? এই বাবা, ইস ভালো হয়েছে সেটা বলে সবাইকে।
সত্যি না তাহলে সত্যিটা কি? সত্যিটা এটা খুব ভালো হয়েছে। বিকালবেলা ওকে খাইয়ে তারপরে আমি একটু চা ফা খেলাম, খেয়ে তারপরে সন্ধে টন্ধে দিলাম, একটু বসেছিলাম দুজনে। আর এখন এই যে ও হোমওয়ার্কটা নিয়ে বসেছে, স্কুলের হোমওয়ার্কটা ফিনিশ করবে, তারপরে আবার একটুখানি দেখি কি করানো যায়, সেসবগুলো করিয়ে ঠরিয়ে আবার রাতের ডিনার। আজকে আমি বাড়িতে খাবো না, আমি আজকে আউটসোর্স খাবো। চলো, মা আর মেয়ে ছাতা মাথায় দিয়ে আমরা কোথায় বেরিয়েছি? রোল কিনতে যাচ্ছি। আমাকে দেখতে চাও? দেখো যাও। স্যুপের স্পুন দেখাচ্ছে, স্যুপ খাওয়া। ও হচ্ছে মাটন স্টু খাচ্ছে আর ভাত খাচ্ছে। ডিনারে বসিয়ে দিয়েছি, কারণ এখন 9:10 বেজে গেছে। ওর খেয়ে উঠতেই 9:45 বেজে যাবে। আর ওর বাবা এখনও বাড়িতে আসেনি, মিস্টার দাস এখনও বাড়িতে আসেননি। সো আর আমরা বাইরে থেকে কিনে নিয়ে এলাম হচ্ছে এগ রোল। আজকে বৃষ্টি, একটু ওয়েদারটা পড়েছে, আর আমার একটু বৃষ্টি হলেই এসব খেতে বেশি ইচ্ছা যায়। এগ রোল, শুধু দেখো কেমন মাটনটা খেয়ে যাচ্ছে, শুধু মাটনটা খেয়ে যাচ্ছে, ভাতটা খাও। যাই হোক, তো এবার আমি খাবো হচ্ছে একটু এগ রোল, আর মিস্টার দাসের জন্য নিয়ে এসেছি 2টো ফিশ চপ, ডিম ভেজে দেবো, তরকারি আছে, ভাত খেয়ে নেবে, গল্প শেষ। চলো আমরা তাহলে দিনটা এখানে শেষ করি। তোমরা আমাদের পাশে থেকো, আমাদের সাথে থেকো, আর সোনামা কিছু একটা বলবে। আর তোমরা ভালো থাকো, আর একটু লাইক করো আর কমেন্টস করো। প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। কালকে আবার নতুন দিন, টাটা, বাই। কালকে আবার নতুন দিন, আবার দেখা হচ্ছে অন্য দিনের সঙ্গে।